সকালের যে হাওয়াটা, এই বাতাসটার মধ্যে সকালে একটা রহমত আছে না নাই? শান্তি লাগে কি লাগে না? সারা দিনের বাতাস আর সকালবেলার বাতাস বেশ কম আছে না নাই? সকালবেলা একটু রাস্তার মধ্যে হাইটটা দেখেন কেমন লাগে, কত শান্তি। হাইরে একটু হাঁটবেন, হাইটটা আইসা এতগুলা বুট ভিজাইয়া খাইবেন, কাঁচা বুট খাইবেন, শরীর কেমন শক্তি দেখবেন, শরীরের মধ্যে শক্তি আসে। এডি না হায়া সকালে ঘুমতে উঠতে বিড়িটা লাগাইয়া বাথরুমে বইসা বইসা বিড়ি খাই আছে না না? হারি হেঁটে ঘুমতে উঠতে বালা জিনিস খাইবো না, খাইয়া বিড়ি লাগাইয়া বাথরুমে বইয়া বিয়া বিড়ি খায়, বাথরুমে কাম করে, আছে না নাই? আমার যুবক ভাই, এ যুবক, সিগারেট খাইলে ক্যান্সার হয়। সিগারেট খাবেন না, বিড়ি খাবেন না, নেশা খাবেন না। আমার বন্ধুরা ভালো ভালো জিনিস খান, স্বাস্থ্যের জন্য উপকার। আমার বন্ধুরা জীবন যৌবনের খেদমত করেন, সেবা যত্ন করেন। আপনি যতদিন বাঁচবেন সুস্থ থাকবেন, আর বাঁচবেন 40 বছর বিড়ি সিগারেট গাঞ্জা খাইয়া শরীরের কাম শেষ করে লাইছেন। আমার বাবাজিরা এই হারাম জিনিস আজকে থেকে আর খাবো, আজকে থেকে আর খাবো। আমার বন্ধুরা বাবাজিরা, এবার দেখা যায় লোকটারে ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, তুমি তো মারা গেছো, তুমি তো মারা গেছো। তোমার আপনকে, আমার বন্ধু আপন, ভাই আপন, দাদা আপন, সবাই নিয়ে তিনটা কাপড় লাগাইয়া খাটের মধ্যে বসুয়াইয়া চারজন কান্দা করে ওই যাই নামাজের মাঠে নিয়ে যায়, ঈদগার মাঠে নিয়ে যায়, জানাজার মাঠে নিয়ে যায়। আমার বন্ধুরা রে বাবাজিরা, বন্ধুরে ও যুবক ভাইরা, এবার দেখা যায় এই লোকটারে কান্দা করে যায় নামাজে নিয়ে যায়। এবার ডাক দিয়ে বলে, কে রে, তোমার আপন কে আছে? কেউ দেখো না, আমার 4 জনে কান্দে নিছে, তারাই তো আমার আপন। বেঈমান এই কথা বলবে, কিন্তু ইমানদার এই কথা বলবে না। ইমানদার বলবি, আমার কবরের বন্ধু যিনি হবে তিনি হলো আমার দয়াল নবী, মদিনার নবী। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। বেঈমান বলবে, আমার 4 জন তো বন্ধু, আমার পিছে পিছে আমার ছেলে আছে, আমার বাবা আছে, আমার বন্ধু আছে, কাকা আছে, দাদা আছে, বিয়ে আছে, তালই আছে, তারা তো আমার বন্ধু, তারাই তো আমার সাথী হবে। ফেরেশতারা বারবার জিজ্ঞাসা করে, তোমার এখন কে আপন? ঈদগার মাঠে, জানাজার মাঠে নিয়ে শোয়া দিল, কাতার বন্দী হয়ে সবাই দাঁড়ায় গেল, 4টা তাকবীর দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4টা তাকবীর যেই মাত্র দেই, আসমান আর জমিন ঘুরতে থাকে। এই মরা মানুষটা তখন তার ব্রেনের মধ্যে একটা আওয়াজ আসে, আল্লাহু আকবার। হাইরে 4টা আল্লাহু আকবার ধ্বনি কেন দিল? হাইরে আমি কি মারা গেলাম? মানুষ কেন হাজার হাজার মানুষ আল্লাহু আকবার বলে বেঈমানের কলিজার মধ্যে গিয়া ধাক্কা হবে। হাইরে আল্লাহু আকবার ধ্বনি শুই না, আর একটা ভয় আসবে, একটা ভয়ভীতি চলে আসবে। আল্লাহ গো, ও প্রাণের আল্লাহ, ও মাবুদ আল্লাহ, আমি কি মারা গেলাম? এবার চাই নামাজ হয়ে যাবে। 4 জন কান্দে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বইলা ওই খবরের মধ্যে নিয়ে যাবে আপনাকে আমাকে। ইসলামপুরের যুবক, এ বন্ধুরা, বাবাজিরা, এই ইসলামপুরের আমার বাবাজিরা, বন্ধুরা, এই 4 জন মানুষ কবরে পার নিয়ে শুয়ে দিব, কবরে নামাইব। ফেরেশতারা বলবে, বলো তোমার এখন কে আপন? কই যারা 3 জন বা 2 জন কবরের মধ্যে নামছে তারাই তো আমার আপন। বেঈমান বলবে তারাই আপন, ইমানদার বলবে নবী আপন, বেঈমান বলবে মানুষগুলা আপন, ইমানদার বলবে নামাজ আপন, বেঈমান বলবে 5 ওয়াক্ত নামাজ আমার আপন, ঈমান আমল আমার আপন। ঈমান হচ্ছে আমার দয়াল নবী, আমার দয়াল নবী হচ্ছে আমার বন্ধু, আমার কবরের সাথী। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই মানুষটার যেই মাত্র কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে, ওনারা হতানো বুঝিলা ঠিকানা দিয়ে দেয় সিটাঙ্গিয়া, আইন লেহাবারা কই জিদে সিটাগাং, চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া। ওনারা হতানো বুঝিলে এনে আর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, ওনারা হতানো বুঝিলে এনে সিটাঙ্গা হতা হইতারি সমস্যা নাই। আই সিটাগাং গেলে ওয়াজ করে দিয়ে সিটাঙ্গিয়া এক মুরব্বিও গেলে কক্সবাজার বাসখালী ওয়াজ করতাম গেলাম নি, তারা হদ্দ হুজুর অনে যে শুদ্ধ হতা হন হতাই ন বুঝি অনেক কেনা সিটাঙ্গা হতা হন তো চাই আই হদ্দি বাজি আই তো সিটাঙ্গা হতা হইন না পারি হদে হুজুর সিটাঙ্গা হতা হইন না পারিলে ওয়াজ ন করজুন। আই ক্লাসের মধ্যে গেলে বন্ধুরে ফুজার করছি দে বাজি আর একখানা সিটাঙ্গা হতা শিখাই দে, মানে আমি সিটাঙ্গা কথা শিখতে পারি নাই, আমার বন্ধুদের কাছ থেকে সিটাঙ্গা ভাষা শিক্ষা এখন চট্টগ্রামে ওয়াজ করতাম গেলে সিটাঙ্গা ভাষা ওয়াজ করি। আলহামদুলিল্লাহ বলবেন না?
আপনারা কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে? আমার বন্ধুরা গান বলি নাই, ও আমার যুবক ভাইরা গান বলি নাই। কয়েকদিন আগে নামাজের ব্যাপারে একটা গান আমি ইউটিউবের মধ্যে আপলোড দিলাম। আমার বাবাজিরা আমি বলে দিয়েছিলাম গানটারে চেঞ্জ করে আমাদের যুবক ভাইদের জন্য, সমাজটা পরিবর্তন করার জন্য, 5 ওয়াক্ত নামাজের জন্য, আমার যুবক ভাইদের জন্য একটা গান আমি শিক্ষা গানটারে পরিবর্তন কইরা ইসলামিক সঙ্গীতের মধ্যে লাগাই দিছি। যুবকরা গান শুনে, রঙিন চোখে সবাই বালাই, আমি কেবল বালা না, অন্তরেতে দাগ লাগায়া রে বন্ধু আমার হইলা না রে। আমি কই না না না, সিনেমা হলে ঠিকই গেলা ও যুবক, সিনেমা হলে ঠিকই গেলা, মসজিদে তো গেলা না, গান বাজনা ঠিকই শুনলা, সূরা কেরাত শিখিলা না, মুসলমানের সন্তান হইয়া রে নামাজ তুমি পড়লা না রে, মুসলমানের সন্তান হইয়া রে নামাজ তুমি পড়লা না রে। কথা কোন ঠিক না? ওরে সিনেমা হলে ঠিকই গেলা, মসজিদে তো গেলা না, গান বাজনা ঠিকই শুনছো, সূরা কেরাত শিখলা না। এমন আল্লাহর বান্দা আছে না নাই? আগে আমরা ছোটবেলা সকালবেলা ঘুম থেকে উঠতাম, মক্তবে যাইতাম, আর এখন ছেলেরা আর মক্তবে যাওয়া লাগে না, নামাজও ঠিকভাবে পড়ে না। অনেক যুবক আছে ভালো করে দুইরা শক্ত করে জিজ্ঞাসা করলে আলহামদুলিল্লাহ সূরাটা পারতো না, এমন ফুলাফান আছে না নাই? আলহামদুলিল্লাহ পারতো না, 5টা গালামাজি গেলে পারতো না, এমন যুবক আছে আমরা সমাজের মধ্যে। কিন্তু হেরে ফেসবুক, টাচ মোবাইল, হের আমরা ধিয়ান লাগতো না, হে মুস্ত এই মুরব্বি রেজিং এ বাবা টাচ মোবাইল কেমনে, আমার আম্মা মুরব্বি টাচ মোবাইল কেমনে রিসিভ করে এইটাও পারে না। আগের মুরব্বিরা কথা কোন ঠিক নেই, আরে মুরব্বিরা কেমনে মোবাইল রিসিভ করে এটাও কইতারা না। আর ফুলাফান এই ছেলেরা ফেসবুক, ইউটিউব, গুগল আপনার যা আছে সমস্ত ফ্রি ফায়ার গেমস, এই গেমস এই গেমস যা আছে সমস্ত ফুলাফানদের আছে না নাই? এই মোবাইলে আমার যুবকগুলার শেষ করে দিছে। কথা কোন ঠিক কিনা? এজন্যই তো আমি কই সিনেমা হলে ঠিকই গেলা, মসজিদে তো গেলা না, গান বাজনা ঠিকই শুনলা, সূরা কেরাত শিখলা না, মুসলমানের সন্তান হইয়া রে নামাজ তুমি পড়লা না রে, মুসলমানের সন্তান হইয়া রে নামাজ তুমি পড়লা না রে। আমরা মুসলমানের সন্তান হইয়া আমরা এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমাদের যুব সমাজগুলা কথা কোন ঠিক কিনা? সকালবেলা মক্তবে বাচ্চাগুলার ফাটাইন, আরবিটা আগে শিখায়েন, এমবিবিএস ডাক্তার বানান, বড় ইঞ্জিনিয়ার বানান, আমার দুঃখ নাই, তবে এই বাচ্চারা রে আল্লাহর কালামটা শিখায়েন। আপনি মরলে আপনার কবরের পাশে দাঁড়ায় যেন আয়াতুল কুরসিটা পড়া, ইয়াসিন পড়া, আলহামদুলিল্লাহ পড়া, কুল হুয়াল্লাহ পড়া আপনার জন্য একটু দোয়া করব। আপনারা কবরের পাশে গিয়ে স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র করলে কোনো কাম হইতো না। এই ফুলাভান্ডা স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র, a to the power 4 প্লাস b to the power 4, এই আপনার বীজগণিতের সূত্র শিখাইয়া আপনার সেন্টারে কোনো কাজে আসবে না, মাস্টার রেবটি হই, কিন্তু আপনার কবরের 2 পয়সা কোনো লাভ হবে, কবরের উপকার হবে, কবরের পাশে আলহামদুলিল্লাহ সূরা পড়লে। কথা কোন ঠিক কিনা? এজন্য আমার বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা রে, আল্লাহর ঘর মসজিদের মধ্যে নিজেও যাইবেন, বাচ্চাগুলার মসজিদে পাঠাইবেন। আমার ইসলামপুরের যুবক, এ বন্ধুরা, বাবাজিরা মন দিয়ে শোনো, এই লোকটা কয় ফেরেশতারা ডাক দিয়ে মরা মানুষটারা ডাক দিয়া কয়, মরা মানুষ শোনো, বলো তোমার এখন বন্ধুকে, তোমার বন্ধুকে বলো, তোমার বন্ধুকে। কয় কবরের মধ্যে যারা নামছে রে তারাই আমার বন্ধু। সৎকা চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কবরে যে 4 জন নামছে, 3 জন নামছে, 2 জন নামছে, এরা কি আমাদের বন্ধু? এরা আমাদের বন্ধু হতে পারে? কিন্তু বেঈমান ডাক দিয়া কো ফেরেশতারা, এই কবরের মধ্যে যিনি নামছে রে তিনি হইল আমার বন্ধু, তিনি দেখো না আমার সাথে আমার আগে আগে কবরের মধ্যে নাইমা গেছে। কই না, এবার দেখা যায় কবরের মধ্যে লাশটারে কোলের মধ্যে নিল, কোলের মধ্যে নিয়া কবরের মধ্যে মানুষটারে শোয়াইলো। ফেরেশতারা জিগাইলো মানুষটারে, হে আল্লাহর বান্দা এখন বলো তোমার আপনকে। কই দেখো না কুলের করে নিয়ে আমারে কবরের মধ্যে শোয়াইছে, এরাই তো আমার আপন। কই না না, কিছুক্ষণ পরে সবাই এবারে
শোয়াইয়া মুখের বানটা খুইলা যেই মাত্র আবার বাস দেওয়া শুরু করলো, বাস দিতে 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 বাসগুলা দিয়া চাটাই বিছাইয়া এবার যেই মাত্র মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বইলা যেই মাত্র মাটি দেওয়া শুরু করলো, মাটি দিতে 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 যেই মাত্র একবারে জাপ মাটি দিয়ে ফেললো, ফেরেশতারা জিজ্ঞাসা করে তোমার বন্ধু কে রে? ও আল্লাহর বান্দা, কে বন্ধু? এখন বলো একটা মানুষ দিহি তোমার কবরের মধ্যে আর এখন নাই। মরা মানুষটা একটা চিৎকার মারলো, ও আল্লাহ গো আল্লাহ, জীবনে বন্ধুর জন্য কত মারামারি করলাম, জিফুতের লেগে কত সুদ ঘুষ খাইলাম, কত হারাম খাইলাম, সন্তানগুলা কবর ছাইরা চলে যায়, ডাক দিয়া বলে সন্তান রে, বাবা চলে যায়, বাবা গো ও মা গো, আমার দিহি একলা ঘরের মধ্যে আমি শুয়া যখন কান্দি বই ভাই, মাগো আপনি কুলের মধ্যে নিয়া বুকের মধ্যে নিয়ে আমার বলছিল বাবা রে আমরা মা আছি বাবা আছি, একলা ঘরের মধ্যে কুলে লইয়া কত কান্না করছো, আজকে দিহি মাটির ঘরের মধ্যে একলা পড়ে গেলাম, আমারে ফালাইয়া কই যাও রে বাবা, ও মা কই যাও গো মা, মা গো বড় ভাই রে আমারে ফালাইয়া যাও না, ও বড় ভাই কই যাও রে। যেই ভাইয়ের উপরে কেউ হামলা করলে বড় ভাইটা গিয়া সামনে দাঁড়ায়া গেছে, কেউ যদি একটা কিল দিছি বড় ভাই সামনে গিয়া তার দুইটা কিল দিছে, এমন ভাই আজকে কবরের মধ্যে শুয়া চলে যায়, ডাক দিয়া কই ভাই রে ভাই, ও ভাই আমারে কই রেখা গেলি? যেই ঘরের মধ্যে বালিশ নাই, যেই ঘরের মধ্যে খেতা নাই, কম্বল নাই, লেপ নাই, খাট নাই, বিছানা নাই, লাইট নাই, কোনো কিছু নাই রে, এই একলা ঘরের মধ্যে আমি ভাই কেমনে থাকবো রে ভাই? এখন মরা মানুষটার খবর হইছে হেতি মারা গেছে, একলা ঘরের মধ্যে মানুষে ফালাইয়া গেছে, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। কবরে যেদিন ডাকিবে আমায় সকাল সন্ধ্যা বেলা, কবরে যেদিন ডাকিবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো তোমার এই জীবনের খেলা, এই জীবনের নীলা, মাগরিবেতে ডুবে যাবে গো, বড়ই পাতা গরম জলে গোসল বাই দিয়া, জন্মের মতো দিবে সোয়াইয়া, তোমায় জন্মের লাগিয়া, জীবনের লাগিয়া, মাগরিবেতে ডুবে যাবে গো। এখনো সময় আছে, ওই ইসলামপুরের আমার বাবাজিরা বেঈমানের মৃত্যুটা কত কষ্ট দেখছেন নি, কবরের মধ্যে একলা ফালায় চলে যায়, এখন কান্দে হাইরে মা হাইরে বাবা কই গেল, বড় ভাই রে সন্তান রে, জীবনে কত হারাম খাইলাম তোদের জন্য রে বাবা। মুরব্বী বাবাজিরা সংসার সংসার কইরা নিজের জীবন শেষ করছো, একদিন নিজের জন্য চিন্তা করলা না, কবরের কথা চিন্তা করলা না, এই জন্যই বলি সংসার সংসার কইয়া ববে গো, তুই করলি না বন দিগি, কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে সংসার সংসার কইয়া ববে গো, ওরে সংসার সংসার কইয়া ববে গো, ও তুই করলি না বন্দিগি, কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। কথা কোন ঠিক কি না? নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে, ওরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে, অতি কাটাইলি জিন্দিগি, একদিন আজরাইল আইসা রে, তোর নিয়া যাইব জিন্দিগি রে,
ওরে জীবন খেলাই খেলাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে সংসার সংসার কইয়া ববে গো, ও তুই করলি না বন্দিগি, কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। কথা কোন ঠিক কিনা? আমার ইসলামপুরের বাবাজিরা ও আমার মুরব্বী বাবাজিরা, এখনো সময় আছে, হারাম ছাড়েন, নামাজ আর ছাইরেন না, আব্বা আম্মার মনে আর কষ্ট দিয়েন না। অনেক যুবকরা আছে বাপ মারে দমক দিয়া কথা কয়, ছোটবেলা একটু বালা ছিল, বিয়া শাদী কইরা এমন আল্লাহর বান্দা আছে, যুবকের আছে, এখন বাবারে আর বাদ দেয় না, মারেও বাদ দেয় না, বাপ মারে জুদা কইরা টিনের ঘরের মধ্যে দিয়েছে, হেতি বউনিয়া খাট পালঙ্কের মধ্যে বিল্ডিং ঘরের মধ্যে ঘুমায়, এমন আল্লাহর বান্দা সমাজে আছে না নাই? কালকে ফেসবুকে দেখছি এক মা, বুড়া মা, তার ফুতে বউলে আতা है বিল্ডিং আর হেবেডি ভাঙ্গা টিনের ঘর, এক সাইডলা টিনের ঘরের মধ্যে দেখতেছি থাকতেছে, এক মানে ফেসবুকে মনে ব্লক করে হেইতে দেখাইছে, গিয়ে বলতেছে মা আপনি এই শুধু ঘরের মধ্যে কেন? বাবা কথা বললেন না, এই যে বিল্ডিংটা আছে না, বিল্ডিংটার মধ্যে আমার ফুত থাকে, তো আপনি এখানে কেন? হাইরে মার এই ছোট্ট ফ্যাটটার মধ্যে এই ফুতের জায়গা হইছে 10 মাস 10 দিন, আর এটার এত বড় বিল্ডিংটার ভিতরে মার জায়গা হইল না। মা বাপরে দিছে নিয়ে ভাঙ্গা টিনের ঘরটার মধ্যে, ও মা হাইরে ভিক্ষা করে আইন না খায়, কিন্তু হেইতে বিল্ডিং এর মধ্যে ঘুমায়। কেমন আজরাইল ফুত আসেনি এই সমাজের মধ্যে? কত বড় আজরাইল চিন্তা করেন, মা ভিক্ষা করে আনে, ভিক্ষা করে আনে নিজের আইন দেখা, আর হেইতে বউ নিয়ে বিল্ডিং এর মধ্যে ঘুমায়। মহিলা বলতেছে আমার সন্তান বিল্ডিং এর মধ্যে, আস্তে কথা বলেন, জোরে বললে আমার সন্তান শুনলে আবার আমার মাইট দূর করবো, কেউ রে গুস্তা কোন জানা, নাউজুবিল্লাহ কইতেন না, আর জোরে করে নাউজুবিল্লাহ। যার জন্য করবাই চুরি সে চুর বানাইবে, ওরে যার জন্য করবাই চুরি তুমি সে চুর বানাইবে, মানুষে মন আছে কলিজা বোনা কইরা দিলে কয় লবণ কমইছে, আছে না নাই? মা বাপের জীবনটা শেষ করে দিছে, মা সোনার জীবন শেষ করে দিছে, বাবার সোনার জীবন শেষ করে দিল, দেহ আর দেহ নাই, বুড়া হয়ে গেছে, চামড়া ঢিলা হয়ে গেছে, জিফুতের লাগিয়া সব শেষ করে দিল। এখন এই জিফুতে বাপ মারে বুইরা আঙ্গুল দেখায় কই তোমরা আমার লাগিয়া কি করছো, চিৎকার দিয়া কর না নাউজুবিল্লাহ। আছে না নাই? আছে না নাই? বাপ মরে গেছে গা, সংসারের বার ধরছে বড় ভাই, এই বড় ভাই লেখাপড়া না কইরা ছোট ছোট ভাইটিরে মানুষ বানাইছে, মানুষের বাড়ি মনে দিয়া বিলের মধ্যে মনে দিয়া মানুষের বাড়ি কাজ কাম কইরা ছোট ছোট ভাই বোনটিরে বিয়া শাদী দিছে, বড় করছে, লেখাপড়া শিখাইছে। এই ভাই বোন বড় বাইরে বুড়ি আঙ্গুল দেখায়, আছে না নাই? আসিনি আসিনি? যার জন্য করবাই চুরি সে চুর বানাইবে, ওরে যার জন্য করবাই চুরি তুমি সে চুর বানাইবে, মানুষে মন আছে কলিজা বোনা কইরা দিলে কয় লবণ কমইছে, ও মানুষে মন আছে কলিজা বোনা কইরা দিলে কয় লবণ কমইছে, আছে না না? বহুত মানুষ এমন আছে এই কথাটা বাস্তব, নিজের জীবন শেষ করে দিছে, তো আমরা কি দিছো, আমার কি করছো, কি আমার লেগা করছো? 2 কানি হেড দিছে তারে বাপ মা দিছে, হ্যাঁ কই 5 কানি হেড দিলে না ভালো হইতো, দেখছেন নি? তারে একটা মাইক্রো গাড়ির মালিক বানাই দিছে, হে তো আমার একটা প্লেনের মালিক বানাই দিতা তো না ভালো হইতো, হে তার মাইক্রো গাড়ি দিছে সন্তুষ্ট না, হেতে বিল্ডিং এর মালিক সন্তুষ্ট না, হে তো বাপ মারে কত বিল্ডিং এ না দিছো, ওই বিলের মধ্যে 10 কানি হেড দিছো নি, নাউজুবিল্লাহ কইতেন না? এমন জিফুত আছে না নাই? সাবধান করে দিলাম, সাবধান করে দিলাম, মা বাবা নিজে না খাইয়া যে সন্তান রে মানুষ বানাইছে, মানুষের বাড়িতে কাজ কাম করে রোদ নাই বান নাই, মাঘ মায়া শীতের মধ্যে মানুষের ক্ষেত খামারের মধ্যে কাজ কাম কইরা জি পুত্রে মানুষ বানাইয়া ওই সন্তান বাবার মনে আঘাত দিলে আমার আল্লাহ সইবে না। ওই সন্তান যদি মার মনে আঘাত দেয়, ও আমার বাবাজিরা বন্ধুরা সাবধান করে দিলাম, আব্বা আম্মার মনে
কষ্ট দিয়েন না, বাপ মার মনে আঘাত দিয়েন না। আজকের মাহফিলে বৈশা ওয়াদা করে যান, আর জীবনে আব্বা আম্মারে ধমক দিবেন না, আর জীবনে গর্ভধানী মারে বুন্নি কইয়া গালি দিবেন না, আর জীবনে বুড়া বাবারে বইরা কইয়া গালি দিবেন না। যেই বাবারে বাবা বইরা ডাক দিলে তার কলিজা ঠান্ডা হয়ে যায়, যেই মারে মা মা কইরা ডাক দিলে মা খুশি হয়ে যায়, ওই আব্বা আম্মারে বইরা বুন্নি কইয়া ডাক দিলে মার কলিজাটা ভেঙে ফেটে যায় রে বাবাজিরা। এই জন্য এখন সময় আছে রে ভাই, যদি আব্বা আম্মার মনে কষ্ট দিয়ে থাকেন বোর কথা শুই না, আজকে গিয়া ওই আব্বা আম্মার কদমে ধরে মাপ চাওয়ার দরকার আছে না না? হাইরে কত বউ আইবো যাইবো, মা কিন্তু পাইবা না। কত বউ বর্তমান সমাজের মধ্যে সারাসারি হয়, কত বাড়ির মধ্যে বউ সারাসারি হয়ে যায়, কিন্তু গর্ভধারী মা নিজে মরতে চায় কিন্তু সন্তান রে কষ্ট দিতে পারে না। বাবা এমন বাবা রে নিজে না খাইয়া থাকতে পারে, সন্তান রে খাওয়াইলে মা বাবা খুশি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই আমার ইসলামপুরের বাবাজিরা গো, এ বাবাজিরা এখনো সময় আছে, আব্বা আম্মার মনে আঘাত দিবেন না। আমার বন্ধুরা যতই নামাজ পড়েন, যতই আপনি ওয়াজ মাহফিল করেন, আল্লাহর কসম করে বলে দিয়া যায়, আব্বা আম্মার মনে আঘাত দিয়া নামাজ পড়া কপালে দাগ ফালাই দিবেন, এই নামাজ আল্লাহর দরবারে একটাও কবুল হবে না, হবে না। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ 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 লা ইলাহা, ও আমার আল্লাহ 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 লা ইলাহা। কোরাইশ বংশ সেরা বংশ, উচ্চ তাহার শান, তাহার মাঝে সেরা আবার হাশিমি খানদান নবীজি আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ, জবান খুলেন। ইলাহা ইল্লাল্লাহ, ও আমার আল্লাহ 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 লা ইলাহা। আমার বন্ধুরা বাবাজিরা, এই জন্য আমি আপনাদেরকে বলে দিয়ে যাই যুবক ভাইরা, আর কোন সময় আসি না না আসি, এই জন্য কথাগুলো আমি বলে দিয়েছি। হায়াতে বাঁচাই রাখলে, রিজিক থাকলে আবার আসবো, রিজিক না থাকলে আসা হবে না। আমার সর্দিও ভাই আল্লামা হাফেজ কারি মাওলানা আব্দুল কুদ্দুস ফয়েজি ভাই, তিনার উসিলায় আজকে আমি গ্রামে আইছি, আমার রিজিক আছে, আল্লাহ নিয়ে আইছে। আমার বন্ধুরা কথাগুলো বলে দিয়ে যায়, মৃত্যুর কথাগুলা, কবরের কথাগুলা। আর আব্বা আম্মার মনে আঘাত দিয়েন না, আব্বা আম্মার মনে আঘাত দিয়া যতই হজ করো না কেন, মক্কা মদিনা গিয়া কান্দেন না কেন, কোনো কাজে আসবে না। ঘরের মধ্যে মা বাবা হইলো আপনার সোনার মক্কা আর মদিনা। জোরে জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল কয়, এই আমার উম্মতেরা শুনো, মা বাবার চেহারার দিকে তাকাইলে হজের সওয়াব হয়। তোমার ঘরের মধ্যে মা আছে, বাবা আছে, তোমার জন্য জান্নাতের দরজা দুইটা খোলা আছে। আমার উম্মত মার দিকে মায়ার নজর দিয়া তাকাইবা, বাপের চেহারার দিকে মায়ার নজর দিয়া তাকাইবা। যদি 100 বার তাকাও রে মায়ার নজর দিয়া, আল্লাহর কসম তোমার আমল নামায় আমার আল্লাহ একটা হজরের সওয়াব দিয়া দিব। আরো জোরে কর না সুবহানাল্লাহ, আরো জোরে কর আল্লাহু আকবার। জন্মের আগে পিতা মরেছে, মা মরেছে শিশুকালে, যদিও তারা বেঁচে থাকে, আমার পিতা কি আমার মাতা কি করিতে পারি নাই খেজমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও নবীর উম্মত, সেবিও নবীর উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ রসুল তিনি বলে গেছেন, আব্বা আম্মার খেদমত করো। আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাযুল মিনার রাহমাতি ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি
সগীরা। আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় নামাজ পড়া যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, ঘরের মধ্যে আব্বা আম্মা থাকলে ওই আব্বা আম্মার সেবা যত্ন করা আমাদের সকলের জন্য ফরজ। ফরজ, সুবহানাল্লাহ। ঘরের মধ্যে আব্বা আম্মা থাকলে আব্বা আম্মার খেদমত করা, আব্বা আম্মার কথা মতো চলা, আব্বা আম্মার দেখাশোনা করা, এটা আপনার জন্য, আমার জন্য, আমাদের সকলের জন্য ফরজ। এমন আল্লাহর বান্দা আছি, বাপ মার খেদমত করবো দূরের কথা, বাপ মার দেখলে মনে হয় হের ভাল লাগে না। আছে না নাই? হেতে বউর কাছে মুরিদ হয়ে গেছে বহুত ফুলাফান, এমন আছে না নাই? বিয়া কইয়া সুন্দরী বউ পাইয়া হেতে এখন বাপ মা আর ভাল লাগে না, বাপ মা ফর হয়ে গেছে। এখন বউ যেটা কই দই, বউ যদি উডো উডে, বউ যদি হুতো হুতে, বউ যদি বাজার যাও বাজার যা, কিন্তু বাপ মা যদি কো বাবা রে ঘরের মধ্যে তৈ তরকারি না যাস না, বাজার গিয়ে একটু তরকারি লিয়াস না, আমার দেখছো তোমার আর ফুত নাই, খালি আমারে দেখছো, হ্যাঁ আমি টিয়া কামাই আর কি ফুতে টিয়া কামা না। আর বউ যদি ক স্বামী গো ঘরের মধ্যে কোনো খাওয়ান টাওয়ান নাই, লয়ার না গিয়ে হেইতেছে বাজারটা তুললাই না বাদ দিয়া লাইতে, বউর কথা হইন না পুরা বিজয়নগর বাজারটা লই বালগি দা। আর মা কইলে হ্যাঁ কত বাহানা শুরু হয়ে যায়। আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? সাবধান সাবধান।